এই কি অবস্থা সবার, দেখছেন সিনেমা বস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে পুষ্পা 2 এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। তো অলরেডি আপনারা এই ব্যাপারটা জেনে গেছেন যে প্রথম দিনেই জাওনের রেকর্ড কিন্তু পুষ্পা ভেঙে দিয়েছে এবং এরই সাথে অনেকগুলো সিনেমার রেকর্ড এই সিনেমাটা প্রথম দিনেই একদম দুমড়ে মুচড়ে দিয়েছে। বিগেস্ট ওপেনিং ইন্ডিয়ান সিনেমার মধ্যে পুষ্পা 2 এখন নাম্বার 1-এ আছে। প্রথম দিনেই এই সিনেমাটা ইনকাম করেছে 257 কারোর। বর্তমান সিরিয়াল অনুযায়ী এর পরের অবস্থানে আছে বাহুবলী 2, যেটার ইনকাম ছিল 200 কোটি, এবং 3 নাম্বার অবস্থানে আছে RRR, যেটার প্রথম দিনে ইনকাম ছিল 189 কোটি। প্রথম দিনে জাওনের রেকর্ড পরিমাণ আয় ছিল 65.5 কোটি, বাট এই রেকর্ডটাকে কিন্তু পুষ্পা 2 ভেঙে দিয়েছে। পুষ্পা 2 এর ইনকাম হলো 70 কোটি। এই সিনেমার জন্য সবথেকে জরুরি যে বিষয়টা দেখার আছে সেটা হলো এই যে নাম্বারটা সিনেমাটা কতদিন ধরে রাখতে পারে। এরকম বহু সিনেমা দেখবেন যেটা শুরুতে হিউজ একটা নাম্বার দিয়ে শুরু করে, বাট নাম্বারটা কিন্তু লম্বা সময়ব্যাপী বা লং রানে ইনকামটা তুলে আনতে পারে না। বাট অন্যদিকে কিছু সিনেমা হয়তো এরকম থাকে যেটার ওপেনিং ডেতে কালেকশন খুব একটা বেশি না, বাট লম্বা সময়ব্যাপী যেহেতু অল্প অল্প কালেকশন তুলে আনে সিনেমাটা, এবং মানুষের মুখে মুখে যখন সিনেমাটার সুনাম বিভিন্ন মানুষের কাছে পৌঁছায়, তখন দিন শেষে একটা লম্বা সময় পরে গিয়ে দেখা যায় সিনেমাটার নাম্বার অনেক। প্রথম দিনেই পুষ্পা 2 যে কালেকশনটা তুলে এনেছে সেটা ছিল হিউজ। দেখার বিষয় হলো লং রানে পুষ্পা 2 কেমন খেলতে পারে। এবারে বাংলাদেশে কিন্তু পুষ্পা 2 মুক্তি দেওয়ার কথা ছিল, বাট যেহেতু এই সিনেমাগুলো ম্যাক্সিমাম সময় অনন্য মামুন আনে, তার নিজস্ব যে প্রোডাকশন হাউস অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, এখান থেকে কিন্তু সিনেমাটা আনার কথা। বাট যেহেতু তার নিজের সিনেমা দরদ চলতেছে, হ্যাঁ ডেফিনেটলি এটার কোনো অফিসিয়াল আপডেট জানানো হয়নি, বাট যেহেতু তার নিজের একটা সিনেমা চলতেছে, এই ব্যাপারটা কিন্তু খুবই স্বাভাবিক। তিনি দেশের বাইরে থেকে যদি একটা সিনেমা আসে, দেন সেই সিনেমাটার কারণে কিন্তু দর্শক তার সিনেমা হয়তো একটু কম দেখবে, বা ওইটার হাইপের কারণে এই সিনেমাটা চাপা পড়ে যাবে। এসব কারণ মিলিয়ে হয়তো তিনি সিনেমাটা আনেনি, বাট বাংলাদেশি দর্শক কিন্তু সিনেমাটা নিয়ে খুবই এক্সাইটেড ছিল। এখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, যদি অনেক ঝড়ঝাপটা পেরিয়ে বাংলাদেশের সিনেমাটা ফাইনালি আনা হতো, তখন কিন্তু নতুন সমস্যা শুরু হতো। এর কারণ হলো এই সিনেমার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ একটা সিন আছে যেটা 20 থেকে 30 মিনিটের মতো। তো সেই সিনটা খুবই সেন্সিটিভ। বেশ কয়েকটা কান্ট্রি থেকে এই সিনটাকে সেন্সিটিভ দৃশ্য বলে কেটে দেওয়া হয়েছে। এখন যদি ফাইনালি ধরেন বাংলাদেশের সিনেমাটা আনা হতো, দেন এই লম্বা একটা পোর্শন কিন্তু কাটা থাকতো। কারণ অনন্য মামুন এর আগে কি করেছে যে অ্যানিমাল কিন্তু বাংলাদেশি সেন্সর বোর্ডে জমা দিয়েছে, এরপরে দেখা গেল আমরা একটা কাটা সিনেমা দেখেছি। তো সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর জানানো হয়েছিল যে আনকাট সার্টিফিকেট পেয়েছে সিনেমাটা, বাট সমস্যা হলো সেন্সর বোর্ডে আসলে অ্যারাবিক একটা ভার্সন জমা দেওয়া হয়েছে, আই মিন ইয়াল্লা হাবিবি ভার্সন। তো যে সিনেমাটা অলরেডি কাটা, সেই কাটা ভার্সন থেকে তো নতুন করে কাটার কিছু নেই। মানুষ কিন্তু টিকিটের টাকা পুরোটাই দিয়েছে, বাট সিনেমা দেখেছে কিন্তু কাটা সিনেমা। তো এবারে কিন্তু সেই ব্যাপারটাই হতো। এখন আপনি যদি আবার এটা ভাবেন যে সেন্সর বোর্ড তো নতুনভাবে গঠিত হয়েছে, ভাই ওয়েট, সেন্সর বোর্ড নতুনভাবে গঠিত হোক বা না হোক, কোনো পরিবর্তনই হয়নি। হিন্দি সিনেমা দেশে আসার ব্যাপারে এর আগেও যে ইস্যুগুলো হয়েছে, বর্তমানেও সেই ইস্যু হচ্ছে। তো পরিবর্তন আসলে কোথাও হয়নি, আগের মতোই আছে। সো এই ব্যাপারটা বলা যাচ্ছে না। সিনেমাটা না এসেছে ভালোই হয়েছে, যদি আসতো দেন আমাদের পুনরায় একটা ধোকা দেওয়া হতো, বা আমাদের আবার একটা কাটা ভার্সন দেখানো হতো। তো আমরা বহু বছর থেকে ওটিটির ভার্সন দেখে এসেছি বা টিভি ভার্সন দেখে এসেছি, তো এই ব্যাপারটাই কিন্তু আমরা ইউজ টু আছি। এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত। এই ভিডিও নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে দেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।